রাজ্যে ইউডাইস প্লাস পোর্টালের আওতায় নেই ৬,০৯৯টি স্কুল। আর স্কুলগুলি কিভাবে চলছে, তাদের বর্তমান পরিস্থিতি কি, পরিকাঠামো কেমন, এবার সেই সমস্ত তথ্য খতিয়ে দেখতে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। রাজ্যের সমস্ত জেলার প্রাথমিক ও মাধ্যমিক জেলার বিদ্যালয় পরিদর্শকদের কাছে পৌঁছেছে নির্দেশিকা। পোর্টালের বাইরে থাকা স্কুলগুলির বর্তমান অবস্থা সরেজমিনে খতিয়ে দেখে জেলাভিত্তিক রিপোর্ট জমা দিতে হবে। আর সেই সঙ্গে স্কুলগুলির পরিকাঠামো, পরিচালন ব্যবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে। বিশেষ নজরে রয়েছে বেসরকারি স্কুলগুলিও। ইউডাইস প্লাসের আওতায় না থাকায় কোনো বেসরকারি স্কুল কিভাবে নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি পেল, আর কে সেই অনুমোদন দিয়েছে এবং কিভাবে স্কুলগুলি পরিচালিত হচ্ছে, সেই সমস্ত সংক্রান্ত তথ্য ইতিমধ্যেই চাওয়া হয়েছে। এই পুরো প্রক্রিয়ায় অ্যাকশন টেকেন রিপোর্ট বা এটিআর জন্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা বিদ্যালয় পরিদর্শকদের। আর শুধু তালিকাভুক্ত ৬,৩৯৯টি স্কুলই নয়, এখনও পর্যন্ত ইউডাইস প্লাসে নথিভুক্ত না হওয়া অন্য কোনো স্কুল রয়েছে কিনা তাও খতিয়ে দেখতে বলা হয়েছে। সমস্ত স্কুলগুলোকে ইউডাইস প্লাস পোর্টালে নথিভুক্ত করার জন্য সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। আগামী ৩০শে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে স্কুলের নাম এবং প্রয়োজনীয় সমস্ত তথ্য পোর্টালে নিযুক্ত করতে হবে। অর্থাৎ ইউডাইস প্লাসে থাকা স্কুলগুলির ভবিষ্যৎ নিয়ে এবার বড় পদক্ষেপের পথে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। দেখতে হবে ইউডাইস প্লাসের বাইরে থাকা স্কুলগুলির কী অবস্থান। ৩০শে সেপ্টেম্বরের মধ্যে জেলা থেকে রিপোর্ট হাতে পাওয়ার পরেই এই স্কুলগুলির বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ MST।